আসসালামু আলাইকুম। আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫-২০২৬ সেশন নিয়ে আলোচনা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাবজেক্ট চয়েস এর তারিখ প্রকাশিত হয়েছে। তো আমরা আজকে সাবজেক্ট চয়েস দেওয়ার যে পদ্ধতি, আমরা এগুলা স্টেপ বাই স্টেপ সবগুলো আলোচনা করব। সবগুলা ইউনিট নিয়ে আলোচনা করব এবং হলো আমাদের মাইগ্রেশন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখি সাবজেক্ট চয়েস আমাদের কত পর্যন্ত দিতে পারবে। সেক্ষেত্রে যেই কন্ডিশন দেওয়া আছে, বি ইউনিটে কিন্তু আমাদের ফলাফল এখনো প্রকাশিত হয়নি, তবে সেটা ৫ বা ৬ ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আর আমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে ৮ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হবে। ১৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত কিন্তু আমরা সাবজেক্ট চয়েস দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কারা কারা সাবজেক্ট চয়েস দিতে পারবে? যারা এই ইউনিটে ভর্তি পরীক্ষায় মিনিমাম ২০% নম্বর অর্থাৎ ১৪.১৪ পেয়েছে, সেও কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট সকল ইউনিটের ক্ষেত্রে যারা ভর্তি পরীক্ষায় মিনিমাম ২০% নম্বর মানে ১৪.৪ যারা পেয়েছে তারা সবাই কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। তবে এক্ষেত্রে ই ইউনিটে তো এমসিকিউ পরীক্ষা দেওয়ার পর আবার ব্যবহারিক পরীক্ষাও দিয়েছে। ব্যবহারিক পরীক্ষায় মিনিমাম ১০% নম্বর যারা পেয়েছে তারাই কিন্তু এমসিকিউ এবং ব্যবহারিকে ১০% পাইলে হবে। ১০% যারা পেয়েছে এই যে কয়দিন আগে ব্যবহারিক পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবে। কারো যদি একাধিক ইউনিটে যদি কারো নাম আসে, তাহলে সেক্ষেত্রে সে একাধিক ইউনিটেও সাবজেক্ট দিতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমরা দেখি সাবজেক্ট চয়েস তো আগে বলছিলাম যে ৮ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সাবজেক্ট চয়েস দিতে পারবো। সময় কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে এটা। চয়েস দেওয়ার পদ্ধতি যেটা, আমরা ১ম এ Google থেকে সার্চ দিব https ডট দিব স্ল্যাশ দিব jnuadmission.com, এটা লিখে আমরা Google এ সরাসরি সার্চ দিব। সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার পর আমাদের এখানে যেটা শো করবে সেটা হলো আমাদের যে পেজটা আসবে, ওই পেজে আমরা অ্যাপ্লিক্যান্ট লগইন এর উপর ক্লিক করব। এরপর অ্যাপ্লিক্যান্ট লগইন এর উপর ক্লিক করলে আমাদের এখানে এসএসসি রুল, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এগুলা চাওয়া হবে। আমরা এগুলা দেব। দেওয়ার পর এখানে অপশন আসবে লগইন অথবা ফরগেট পাসওয়ার্ড। কারো যদি এমন হয় পাসওয়ার্ড ভুলে গেছে, তাহলে সেক্ষেত্রে সে ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করেও পাসওয়ার্ড পাবে। পাসওয়ার্ড সেট করতে পারবে। আর যার কোনো সমস্যা নেই, সে সরাসরি লগইনের উপর ক্লিক করবে। লগইনের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের যেই পেজটা শো করবে, ওই পেজের মধ্যে আমাদের ড্যাশবোর্ডটা দেখা যাবে। আর ড্যাশবোর্ডের মধ্যে সাধারণত কি থাকে? রেজাল্ট থাকে। এরপরে এটা পাশাপাশি থাকবে না, হয়তো নিচে থাকবে বা এক পাশে থাকবে, হয়তো সাধারণত বাম পাশে থাকে। বাম পাশে একদম কুলে থাকবে। রেজাল্ট, কোটা, তারপরে সাবজেক্ট চয়েস, এরপরে লগ আউট, এই অপশনগুলো থাকবে। আমরা সরাসরি সাবজেক্ট চয়েস এর উপর ক্লিক করব। সাবজেক্ট চয়েস এর উপর ক্লিক করলে আমাদের এখানে এইভাবে শো করবে ইউনিট বা শিফট, এরপর গ্রুপ, তারপর অ্যাডমিশন রুল, এরপর সাবজেক্ট চয়েস, এইভাবে আমাদের সিরিয়ালি এগুলো শো করবে। শো করার পর আমরা এখানে দেখবো আমি কোন ইউনিটে, আমার যদি এমন হয় যে আমি শুধুমাত্র এই ইউনিটে আমার এসেছে, তাহলে সেক্ষেত্রে এই ইউনিট শো করবে। যদি আমার এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট ৩ টে ইউনিটে আসে, এখানে ৩ টে ইউনিট শো করবে। আমি প্রথম যে ইউনিটটাতে চয়েস দেব, ধরে নিলাম আমি এই ইউনিটে এখন সাবজেক্ট চয়েস দেব, আমি আমার রুলটাও মিলে দেব যে এটা আমি কিনা। এটা কিন্তু এটা অবশ্যই ড্যাশবোর্ডে ওখানে গেলে কিন্তু দেখা যাবে। ওই ওই পেজে কিন্তু সবকিছু দেখা যাবে, আমার ছবি সহ চলে আসবে। তো আমি ধরে নিলাম এখন এই ইউনিটে আমি সাবজেক্ট চয়েস দেব। তাহলে আমি এই যে সাবজেক্ট চয়েস এর এখানে কি বলছে, ক্লিক হিয়ার এভাবে লেখা আসবে। আমরা ওই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের উপরে কিছু অপশন দিবে। অপশন না, আগে কিছু ডেসক্রিপশন লেখা থাকে যে এভাবে আ আ আমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে, অথবা কিছু নির্দেশনা দিবে। যেটা গত বছর দিছিল ২৪-২৫ সেশনে, এই বছরও দিতে পারে হয়তো। তো সে যেটা বলছিল যে আ কম্পিউটার বা ল্যাপটপে দেওয়ার জন্য সাবজেক্ট চয়েস রিকোয়েস্ট করছে, মোবাইলে না দিয়ে এটা দেওয়ার জন্য। এটা যদি লেখা না থাকে তাহলে আমরা নরমালি মোবাইলে দিয়ে দিব, কোনো সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে গতবার অ্যারো চিহ্ন ছিল, এবারও হয়তো এই টাইপ সিটে থাকবে যে অ্যারো চিহ্ন দ্বারা আমি সাবজেক্ট এড করার জন্য ডান দিকে দিব, আবার বাদ দেওয়ার জন্য বাম দিকে ক্লিক করব, উপরের দিকে উঠার জন্য অ্যারো চিহ্ন উপরে, নিচের দিকে নামার জন্য অ্যারো চিহ্ন নিচে। এভাবে আমরা অ্যারো চিহ্নগুলা দেখব। ওখানে লেখা আছে যে ব্যবহারটা। তারপরে আমাদের এরপরে নিচে যেটা শো করবে পরের ধাপে, এখানে দেখা যাবে সাবজেক্ট, যেহেতু আমি এখানে ক্লিক হিয়ার মানে এই ইউনিট আমি সিলেক্ট
করেছি, সেক্ষেত্রে আমার এই ইউনিটে যে সাবজেক্টগুলো আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, তারপরে আমাদের বোটানি, জুলজি, এরপর জিওগ্রাফি, সাইকোলজি, এই যে সাবজেক্টগুলা এগুলো সবগুলা শো করবে। আমার এখন কাজ হলো আমি ১ম ধরে নিলাম যে এটার উপর আমি এটা আমি ক্লিক করলাম। ১ম আমি দিলাম সিএসই বা মাইক্রোবায়োলজি। আমি যেই সাবজেক্টটা ১ম দিব সেই সাবজেক্টটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই যে অ্যারো চিহ্ন কোন দিকে গেছে, ডান দিকে যে চিহ্নটা গেছে, এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে সাথে, সাথে এই সাবজেক্টটা আমার এখানে চলে যাবে। পছন্দ কমের মধ্যে চলে যাবে। এরপরে আমি ২ নম্বরে দিব, ধরে নিলাম আমি ফার্মেসি ২ নাম্বার দিলাম। তাহলে আমি ফার্মেসি সিলেক্ট করে এখানে ক্লিক করলে এটা পছন্দ ক্রমের মধ্যে চলে যাবে। এইভাবে আমি ধাপে, ধাপে ১ টা ২ টা ৩ টা ৪ টা আমার যতগুলা সাবজেক্ট আমার পছন্দ অনুযায়ী আমি সবগুলা এভাবে চয়েস দিব। সবগুলা এখানে চলে আসবে। আসার পর এখানে আবার এই যে এই জিনিসটা শো করবে এখানে সাবমিট। এখানে অপশন আসবে সাবমিট, আর এখানে অপশন আসবে এই যে তীর চিহ্ন। এই তীর চিহ্ন উপর দিকে উঠা মানে কি? আমি এভাবে ক্লিক করে, করে এটার মধ্যে ক্লিক করলে আমি উপরের সাবজেক্টগুলা, যেহেতু সাবজেক্ট অনেকগুলা তাহলে ছোট জায়গার মধ্যে তো সব সাবজেক্ট একসাথে দেখা যাচ্ছে না। এজন্য আমি অ্যারো চিহ্নর দিক ক্লিক এইভাবে টিপে, টিপে উপরের দিকে উঠবো। আর এটা টিপে নিচের দিকে যাবো। দেখে আমি দেখব যে সাবজেক্ট কোনটা, কোনটা আছে সবগুলা এসেছে কিনা। সেটা দেখব, সবকিছু মিলাবো। মিলানোর পরে আমি সাবমিটের উপর ক্লিক করলেই আমার সাবজেক্ট চয়েস হয়ে যাবে। দরকার হলে আমি আবারও লগইন করে দেখব। দেখে সবকিছু আমার ঠিক আছে কিনা আমি সেটা দেখব। আর পা আ যদি পারি আমি সেটা স্ক্রিনশট দিয়েও রেখে দিব বা ডাউনলোডের অপশন পাইলেও ডাউনলোড করে দিব। এটা আমাদের সাবমিট দেওয়ার সাথে, সাথে কিন্তু আমাদের সাবজেক্ট চয়েসের কাজ শেষ। এখন আমরা ইউনিট নিয়ে আলোচনা করি। আর মাইগ্রেশন নিয়ে একটু আলোচনা করি। এই যে আমরা মাইগ্রেশনটা জিনিসটা একটু বুঝার চেষ্টা করি। এই যে আমি সাবজেক্ট চয়েস দিলাম। দেওয়ার পর আমি উপরে যে সাবজেক্টটা চয়েস দিয়েছি, ধরে নিলাম আমি আ উপর থেকে সিরিয়ালে আমি ৫ নম্বর সাবজেক্টটা পেয়েছি। এরপরে কিন্তু আমার পরবর্তীতে যদি আসন খালি হয়, আমি কিন্তু ৫ নম্বর সাবজেক্ট থেকে কখনো ৬ নম্বর সাবজেক্ট পাবো না। এটা উপরের দিকে উঠবে। হয় ৫ নাম্বারে থাকবে, আর না হয় যদি সম্ভব হয় ৪ নাম্বারে ৩ নাম্বারে আসবে, কিন্তু কখনো নিচের দিকে যাবে না। ৫ থেকে কখনো ৬ এ যাবে না, উপরের দিকে উঠবে। সাধারণত এই যে আমাদের ধরে নিলাম এখানে আমাদের এই আসন আছে এখানে ১০০ টা। এর মধ্যে ৮০ জন ভর্তি হয়েছে আর বাকি ২০ জন অনুপস্থিত। তখন ওই ২০ জনের জায়গাটা নিচ থেকে এসে খালি খালি জায়গাটা পূরণ করবে। সেটাকে আমরা বলি সাবজেক্ট মাইগ্রেশন। তো এক্ষেত্রে আমরা যে সাবজেক্ট চয়েস দিয়েছি, সেই চয়েস অনুযায়ী কিন্তু আমার খালি সাপেক্ষে কিন্তু আমার সাবজেক্টগুলা মাইগ্রেশনে পরিবর্তন হবে। এইজন্য আমরা সাবজেক্ট চয়েসটা অবশ্যই ভালো করে দিব। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে, মাইগ্রেশনে কখনো সাবজেক্ট নিচ থেকে উপরের দিকে উঠে কখনো নিচ থেকে নিচের দিকে যাবে না। আমি এই সাবজেক্টটা ৬ নাম্বার পেয়েছি, ৬ থেকে কখনো আমার ৭ নাম্বারটা যাবে না। বরং ৬ থেকে আমার ৫ নাম্বার আসবে, ৪ নাম্বার আসবে, ৩ নাম্বার আসবে, ১ নাম্বার আসবে। এজন্য আমাদের এটা মাথায় রাখতে হবে, পছন্দ ক্রম যেটা দিয়েছি মাইগ্রেশন এ সেটা কখনো নিচের দিকে যাবে না, উপরের সাবজেক্টটাতে আসবে। এজন্য আমরা সবসময় ভালো সাবজেক্টগুলো উপরের দিকে রাখি। বা আমার পছন্দ যেটা সেটাই উপরের দিকে রাখবো আমরা। তো আমরা এই ইউনিটের সাবজেক্টগুলো একটু দেখে নিই। এই ইউনিটে আমাদের সাবজেক্ট আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে আসন ৬০ টা আসন আছে, ফার্মেসিতে ৫০ টা আছে, মাইক্রোবায়োলজি এই ইউনিট নিয়ে একটু আলোচনা করছি, অন্য ইউনিট নিয়ে আলোচনা করি। তো এই ক্ষেত্রে আমার যে সাবজেক্টগুলো পছন্দ হবে আমি সেটা অবশ্যই উপরের দিকে রাখবো, ক্রমান্বয়ে নিচের দিকে যাব। বি ইউনিটের সাবজেক্টগুলো যদি আমরা একটু দেখি, তাহলে সেক্ষেত্রে এখানে আছে বাংলাতে আছে ৮০ টা, ইংলিশে আছে ৮০ টা, লতে আছে ৮০ টা, তারপরে আছে ল অ্যান্ড ল্যান্ড মানে ভূমি এবং আইন এবং ভূমি যেটা এখানে আছে ৬০ টা। তারপরে হিস্ট্রি মানে ইতিহাসে আছে ৮০ টা, ইসলামিক ইতিহাস যেটা এখানে আছে ৮০ টা, ফিলোসফি দর্শনে আছে ৮০ টা, ইসলামিক স্টাডিজে আছে ৮০ টা, মিউজিকে আছে ৪০ টা, তারপর ড্রামাটিক্স নাটকে আছে ৩৫ টা। এরপরে এডুকেশন অ্যান্ড রিসার্চ ভাষা সরি শিক্ষা এবং গবেষণাতে আছে ৫০ টা। আরেকটা হলো আধুনিক ভাষা শিক্ষা যেটা এখানে আছে ৪০ টা। এটা ছিল আমাদের বি ইউনিটের সাবজেক্ট অর্থাৎ ৭৮৫ টা। এর মধ্যে আমার যেই সাবজেক্টটা ভালো আমি সেটা অবশ্যই উপরে রাখবো। আমার যদি পছন্দ হয় ইংলিশ তাইলে আমি ইংলিশ ১ নাম্বারে চয়েস দিব। আমার যদি পছন্দ হয় আমি ল ১ নাম্বার দিব।
এরপরে ধাপে ধাপে বাকিগুলা একটা একটা করে সাজাবো। আমার যদি ইকোনমিক্স ইকোনমিক্স তো অন্য ইউনিটে, ইকোনমিক্স ডি ইউনিটে। আমার যদি ইংলিশ পছন্দ হয় আমি ইংলিশ, এভাবে আমরা উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে সাজাবো। সি ইউনিটের ক্ষেত্রে অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, ফিনান্স আছে, মার্কেটিং আছে, এগুলাতে আছে 100 করে সিট। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আছে 160টা করে আসন। সি ইউনিটে আসন অনেক কম, কম মোটামুটি অত কমও না, আবার 520 একেবারে কম না। তো আমরা এখানেও সেম, আমার যে সাবজেক্টটা পছন্দ আমি সেটা উপরে রাখবো, তারপর ক্রমান্বয়ে নিচের দিকে রাখবো। কারণ আর মাইগ্রেশন আমরা অবশ্যই যারা যোগ্যতা পাচ্ছি সবাই মাইগ্রেশন সাবজেক্ট চয়েস দেওয়ার চেষ্টা করব, কারণ সাবজেক্ট চয়েস দিতে তো আমাদের টাকা লাগতেছে না। তারপর ডি ইউনিটের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এখানে ইকোনমিক্স আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সোশ্যাল সায়েন্স আছে, সোশ্যাল ওয়ার্ক আছে, অ্যানথ্রোপোলজি আছে, জার্নালিজম আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন আছে, তারপরে জিওগ্রাফি আছে। এটা আমাদের ডি ইউনিট। তো আমাদের এখানে ইংলিশ, ইকোনমিক্স বা পলিটিক্যাল সায়েন্স, জার্নালিজম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যার যেটা ভালো লাগে সেটা আমরা অবশ্যই উপর দিকে রাখবো, এরপর ক্রমান্বয়ে সাজাবো। ইউনিটে আছে আমাদের, ইউনিটে চারুকলা ইউনিটে আছে ড্রয়িং এন্ড পেইন্টিং, তারপরে প্রিন্ট মেকিং, তারপরে 3D আর্ট, ডিজাইন, এগুলো 20টা 20টা করে সাবজেক্ট আছে। আমরা যেটা পছন্দ হয় সেটা আমি উপর থেকে সাজাবো। এরপর আমাদের মাইগ্রেশন অন এবং অফ। আমি যদি আমার পছন্দের সাবজেক্ট পেয়ে যাই, আর কোনো সাবজেক্ট পরিবর্তন হওয়ার দরকার নেই, সেক্ষেত্রে আমরা মাইগ্রেশন অফ করে দিব। আর পছন্দের সাবজেক্ট যদি না পাই তাহলে সেক্ষেত্রে মাইগ্রেশন চালু থাকবে, কিছুই করার দরকার নেই। তো এটাই ছিল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।